কালা গেল মধুপুরে সেকালে আর কয়দিন বাকি আরে কালে বলে কালা গেল মধুপুরে সেকালে আর কয়দিন বাকি মদিনে কাল বলে কালা গেল মধুপুরে সেখানে আর কতদিন আমার যৌবন সায়রে শরীরেতে ভাটা আমরে ওরে দেবা করে আমার জৈবন সহলে শরীরেতে ভাটা সায়রে শরীরেতে ভাটা তাহারে মনে রাখি তাহারে মনে রাখি আমার জৈবন সহলে শরীরেতে ভাটা তাহারে কেমনে রাখে তাহাতে কেমন রাখে তোদের জানা থাকে যদি আমায় বলে দে না সত্যি তোদের জানা থাকে যদি আমার বলে দে গো জানা থাকে যদি বলে দেল আমার এ সাধের কেমনে রাখি জানা থাকে যদি বলে দে না সখী সাদের যাব আমি কেমন রাখি এই জানা থাকে সত্যি যদি বলে দে গো সাধের যৌবন কেমনে রাখি তোদের জানা থাকে যদি বলে না তাদের যৌবন কেমনে রাখি জানা থাকে তো বলে দে না সখী সাদের যৌবন আমি কেমনে রাখি জানা থাকে তো বলে সাদের যৌবন আমি কেমনে রাখি জানা থাকে তো তাহলে বলি কালা গেল মধুপুরে সেকালের আর কয়দিন বাকি যৌবন সায়রে সরিতেছে ভাটা তাহারে কেমনে তাহলে যৌবন এই যৌবনকে নিয়ে এই সমাজে অনেক রকমের কথা হয় তাই না পণ্ডিত সমাজে অনেক রকমের কথা হয় কৃষ্ণ ভজন করতে গেলে আবার যৌবনের কি দরকার তাহলে আগে যৌবন কথাটা কি সেটা ভালো করে বুঝতে হবে যৌবন কাকে বলে না মহাজনগণ বলছে এই যৌবন কালটা হচ্ছে অতীব ভয়ঙ্কর সময় একে ঠেকিয়ে রাখা বাঁধ দিয়ে রাখা বড় কঠিন যৌবন কালটা কখন কাকে বলছে যৌবন কাল না এই যৌবন কালে এই যে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে না এগুলো সব সময় সতেজ থাকে
এই যে শ্রবণ কান, যখন অল্প বয়স যৌবন সময়, তখন আমরা যেভাবে কানে ভালো করে শুনতে পারবো, বৃদ্ধকালে এসে পারবো? পারবো না। চোখে যেভাবে দেখতে পাবো, বৃদ্ধকালে গিয়ে পাবো? পাবো না। তাহলে না, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকার নামই যৌবন। যখন বৃদ্ধকাল চলে আসে, রাধে, যখন বৃদ্ধকাল চলে আসবে, তখন কিন্তু ওই ভালো করে নাম শুনতে বসেও নাম কিন্তু শ্রবণে ভালো করে শুনতে পাবো না। কি বলছে ভালো করে বুঝতে পারবো না। ওই যে দাদা কীর্তন করতে এসছে, ওই বাবাজি, তা কি বলছে কিছুই তো ভালো ঠাউর হচ্ছে না। বৃদ্ধ কালে যারা মনে করে যে আজ এই যৌবন কালটা আমার রঙ্গরসে কাটিয়ে নি, কৃষ্ণ ভজনের তো সময় হয়নি, আগে আসুক সেই সময়। অল্প বয়সের ছেলে মেয়েরা যদি গলায় একটু মালা নেয়, তিলক নেয়, তাহলে কি করে দেখবেন, এটা কিন্তু বাস্তব কথা। আধা বয়স্ক মানুষগুলো তারা কি বলবে, দেখো দেখো এই ছেলের হয়ে গেছে, সকাল সকাল একই কাজ করেছিস তোরা। কিন্তু ওই ছেলের মধ্যে যে জ্ঞান হয়েছে, সেই বৃদ্ধ মানুষের মধ্যে সেই জ্ঞান হয়নি। তা না হলে এই কথা বলতে পারে? এই কথা বলতে পারে না। তাহলে কৃষ্ণ ভজন করতে গেলে আগে কি করতে হবে? সকালে সকালে বাহিরে হতে হবে। এ যে বহু দূরের পথ বটে, এ পথে নামতে গেলে বহু সকালে সকালে নামতে হয়। তাহলে সকালে সকালে না নামলে সেই গন্তব্যস্থলে পৌঁছানো যাবে না। গোবিন্দ আমার যে ফুল দিয়ে আমরা পুজো করি, সেই ফুলটা এই পার্থিব জগতের ফুল নয়। আমরা এক একজন ভক্ত এক একটি ফুল হয়ে বসে আছি। তবে কোন ফুলটা গোবিন্দ প্রশ্ন উঠতে পারে। গোবিন্দ কিন্তু সব ফুল পছন্দ করেন না। কোন ফুলে গোবিন্দের পূজা হয় না? বলছে যে ওই যে ভোরের সময় যে ফুল আধা ফোটে, ফুটবো ফুটবো ভাব, কিন্তু পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়নি। আবার একেবারে করিও নয়, ফুটবো ফুটবো ভাব, সেই ফুল গোবিন্দ আমার বড় ভালোবাসে। তাহলে সেই ফুলটা কি না, যাবে শিশুকাল থেকে যৌবনে পদার্পণ করছি, ঠিক সেই সময় যদি কেউ ভজনের ঘরে যেতে পারে, যদি কেউ যেতে পারে, তাহলে আমার প্রাণ গোবিন্দ তো বড় খুশি হয়। খুশি হয়। কৃপা করে নিজ চরণে স্থান দেয়। তাহলে শিশুকাল থেকে যৌবনে পদার্পণ করছি, সেই সময় থেকে গোবিন্দের সাধুর চরণ, বৈষ্ণবের চরণ ধরে গুরু চরণকে আশ্রয় করে ওই ভজনের ঘরে যেতে হবে। তবেই তো কৃষ্ণ ভজন হবে। ভজন হবে। তাই রাধারানী আমার আক্ষেপ করছে, আমার যে যৌবন, এই ভরা যৌবনে যদি এই ভরা যৌবন যদি না থাকে, গোবিন্দ তো যৌবন বড় ভালোবাসে, তা সেই যৌবন যদি না থাকে গোবিন্দের কাছে, তাহলে আমি গিয়ে গোবিন্দ সেবা করব। তাই রাধারানী আমার কি বলছে, আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল। আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া
মোরা উড়িয়া গেল আমার এই ভরা যৌবন বিফলে নয়ন শ্যামলা রে আমারে ভরা যৌবন বেফালে গলে না আমারে ভোলা যৌবন বিফলে রঙাইল আমার বধূ না ফিরিয়া এলো বধনা ফিরিয়া এলো বধনা ফিরিয়া এলো সাথীর বিফলে আমার সাধের যৌবন বিফলে গেল কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবাই লাগলো না আমার সাথীর যৌবন বিফলে গেল কৃষ্ণ সেবা লাগল না গো সাধের যৌবন বিফলে গেল কৃষ্ণ সেবা লাগলে না রে এত সাধের যৌবন বিফলে গেল সে যে কৃষ্ণ সেবা লাগলো না রে আমার বেঁচে থেকে আর কি কাজ বলো সাধের যৌবন লাগল না রে বেঁচে থেকে আরে কি বা হবে সাধের যৌবন লাগল না রে বেঁচে থেকে আমার কি বা হবে সাধের যৌবন লাগল না রে থেকে আমার কি বা হবে সাধের যৌবন লাগল হবে যৌবন লাগল থেকে আমার কি বা হবে সাধের যৌবন বিপদ হবে যৌবনের কাছে ফুলে ফুটতে না ফুটতে ওই কৃষ্ণ রূপী ভ্রমর উড়ে চলে গেল তাহলে এই ফুলে মধু পান করবে কে ওগো নারীর যৌবন জোয়ারের পানি পেলে তো না ফিরে আর আর নারীর যৌবন জোয়ারের পানে ফেলে না ফিরিয়া এলো নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিয়ে আমি জীবনে বাঁচিলে মরণ সখী
দায়ী গো জীবন রাখা বলে দিয়ে গোবিন্দ সেবা করিব বলতে গোবিন্দ সেবা করিব দিয়ে গোবিন্দ সেবা করিব আমার সাথে যৌবন যদি না রইল কি দিয়ে গোবিন্দ সেবা করিব যৌবন যদি নয়া ছিল দিয়ে গোবিন্দ সেবা করিব যৌবন যদি চলে গেল বলে বল বল মরম সখী যৌবন যদি চলে গেল বলে বলে রে বলো সখী তাদের যৌবন যদি চলে গেল বল রে বলো সখী তাদের যৌবন যদি চলে গেল বল রে বলো সখী যৌবন যদি চলে গেল দিয়ে তাকে সেবা করিব তাহলে নারীর যৌবন জোয়ারের পানি গেলে তো না ফিরে আস নারীর যৌবন জোয়ারের পানি ওই যখন জোয়ার আসে তখনই সেচ দিতে হয় তাই না তাহলে যখন জোয়ার আসে তখন যদি সেচ দেওয়া যায় তাহলে ফলন হয় আর জোয়ার চলে গেলে ভাটার টানে ফলন হয় না যারা চাষি চাষ করে খানদানি চাষি যারা তারা যারা চাষাবাদ ভালো বোঝে দু রকমের চাষি থাকে না কি নাম বলে তাদের একটা জেলে চাষি আর একটা কি বলে এই চাষি সম্বন্ধে আমিও কিন্তু অতটা জানি না কারণ আমাদের তো চাষবাস নাই আর একটা খানদানি চাষি যারা খানদানি চাষি তারা ওই যখন জোয়ারের জল আসে তখন কি করে তারা ওই জোয়ারের জলে খানিকটা বান্দাল দিয়ে রাখে বান্দালে দিয়ে বেঁধে রাখে ভবিষ্যতে সেই জল দিয়ে তারা সেচ করবে চাষাবাদ করবে আর যারা আনারে চাষি তারা ওই জল ধরে রাখতেও পারে না আর কি ওই ভাটার টানে তখন শুকনো ডাঙায় নাঙল দেয় তা শুকনো ডাঙায় নাঙল দিলে কি চাষাবাদ হবে ফলন ফলবে ফলবে না যারা চাষ করতে ভালো জানে তারা বুঝবে ব্যাপারটা আর যারা চাষ করতে ভালো জানে না তারা ব্যাপারটা বুঝবে না তাহলে এই যে বলছে নারীর যৌবন জোয়ারের পানি ওই একবার আসবে জোয়ার আবার যখন চলে যাবে আর দ্বিতীয়বার আসবে না আসে কি এই যৌবন কাল একবার যদি চলে যায় দ্বিতীয়বার কি আসবে আসবে না কারণ মানুষের জীবনে এই তিনটি ক্রম তিনটি ভাব একবারই আসে শিশুকাল যৌবনকাল আর বার্ধক্য বা বৃদ্ধকাল তাহলে তাহলে রাধারানী আজ সন্তাপে করে বলছে আমি যদি পরাণ পাচ্ছি তাহলে একদিনে হয়তো বধূ আসবে কিন্তু আমার পরাণ বধূ যে বস্তু ভালোবাসে সেই যৌবন যদি আমার বধূকে না দিতে পারি তবে আমার প্রাণ বধূ কি করবে আমার পরাণ বধূর হয়তো সেবায় তখন লাগতে পারবে না তাহলে দেখুন রাধারানী জগৎকে শিক্ষা দিচ্ছে কৃষ্ণ ভজন যদি করতে হয় তাহলে এই তো যৌবন কাল ধরেই করো
সঠিক সময়ে যদি ভজন হয় তাহলে বৃদ্ধকালে ভজন করার অপেক্ষা রাখে না। তখন যদি নাও পারো তাহলেও গোবিন্দ আমার কৃপা করে শ্রীচরণ কমলে স্থান দেয়। বৃদ্ধকালে যদি সে ভজন নাও করতে পারে তথাপি তিনি তার চরণ কমলে স্থান দেন। কেন? সময়টি করেছে, সঞ্চয় করে রেখেছে। সঞ্চয় না থাকলে কখনো হবে না। কোন সঞ্চয়? এই পার্থিব জগতের বিষয় মিশে নয়। গুরুচরণে আশ্রয় করে প্রেম ভক্তিকে সম্বল করে কৃষ্ণ সাধন ভজন রূপ সম্পদ যদি কেউ সঞ্চয় করিতে পারে তাহলে শেষের দিনে তার আর কোন খারাপ কিছু হয় না। ওই পার ঘাটে ওই অনাদিরাজ গোবিন্দ আমার দাদাই আছে, কৃপা করে তারে পার করে নেয়। কৃপা করে তারে পার করে নেয়। তাহলে আমাদের ভজন শুরু করতে হবে ওই যৌবন কাল থেকে। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবনতে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের আসে। যৌবন কাল যৌবন দিয়েই গোবিন্দ সেবা করতে হবে, কারণ গোবিন্দ আমার ওই যৌবনটাকেই বেশি ভালোবাসে। কৃষ্ণ কৃপা পারাবার কবু করিবেন অঙ্গীকার, সখিয়ে তোদের ব্যর্থ বচন নারীর যৌবন ধন যাতে কৃষ্ণ করে মন, সেই যৌবন 2 দিন 4 তাহলে কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার, সখী এ তোদের ব্যর্থ বচন। জীবের জীবন হয় পদ্ম পত্রের জল, অনুক্ষণ করে কলম। 100 বৎসর জীবের হয় অন্ত, এই বাক্য করহ বিচারি। নারীর যৌবন ধন তাতে কৃষ্ণ করে মন, তাতে কৃষ্ণ করে সেই যৌবন দিন 2 4 তাই আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল
কৃষ্ণ সেবায় লাগলেন না রে। আমার এই আসা যাওয়া বিফলে গেল, এই যে কৃষ্ণ সেবায় লাগলো না রে। আসা যাওয়া বেফলে গেল, কৃষ্ণ সেবায় লাগলেন না রে। আমার আসা যাওয়া বেফলে গেল, কৃষ্ণ সেবায় লাগলেন না রে। আমার আসা যাওয়া বেফলে গেল, কৃষ্ণ সেবায় লাগলেন না রে। আমার আসা যাওয়া বেফলে গেল, কৃষ্ণ সেবায় লাগলেন না রে। এই আসা যাওয়া আমার বেফলে গেল। তাই সখীদের কাছে রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, রানা সখী রে, ওরে মরম সখী ললিতা রে, একবারে বধুর কাছে জানা, একবারে গিয়ে দেখে আয় আমার বধূ আসে কি নাই আসে। তাই যাও সহজ যদি জানিয়া আইসো, যাও সহচরে জানিয়া যাও আইসো, যাও সহচরি জানি আইসো। আমার বধূ আসে কি নাই আসে। যাও সহচরে জানিয়া বধূকে নাই আমি আসে। যাও সহচরি জানি আইসো। বধূকে না আসে। ইঁদুরের ঠাই হাম যাব চলি কহে দিত চণ্ডী দাসে। চুরের পাশ আমি যাব চলি চণ্ডী দাসে। ওই মিঠুরের ঠাই হাম যাব চলি কহে দিত চণ্ডী দাসে। চলে চলে হাম চলে 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 আসে। বলি তোরা না হয় আগে যারে, তোরা না হয় আমি জানি তোরা না হয় আগে যারে, তোরা না হয় আমি জানি। আমি তারপরে যাব, তোরা না হয় আগে যারে। আমি না হয় পরে যাব। তোরা না হয় আগে যাবে। আমি না হয় পরে যদি তোদের কথাই নাই আসতে চাই না। আমি পরে যাব, তবে যদি না মানতে চাই, আমি নয় পরে যাব, তোরা নয় যাবে চোখে। তোরা না হয় যাবে সখী। তাই রাধারানী আমার কি করছে, সখীদের বলছে, তোরা একবারে গিয়ে দেখে আয়, তোদের কথাই যদি না আসতে চাই তবে আমি যাব। দেখি বোধহয় আমার কেমন করে না এসে পারে। আজ রাধারানী তাই বলছে, সখী আমি জানিস ভেবেছি, এই যে কৃষ্ণ বাদিনীর ঘরে আমাকে রেখেছে, যে ঘরে আমায় কৃষ্ণ নাম করতে দেয় না, যে ঘরে কৃষ্ণ বলে প্রাণ খুলে আমায় কাঁদতে দেয় না, সেই কৃষ্ণ বাদিনীর ঘরে আমি আর রইব না। আমি জনমের মতো চলে যাব। কোথায় জানিস? যে দেশে আমার বধূ গিয়েছে, আমার বধূ গিয়েছে, সেই দেশে যাব। কেমন করে যাব জানিস? আমার এই যে সর্ব অলংকার ভূষণ সবকিছু পরিত্যাগ করব, এই চাচুরকে এসে মন্ডন করব করে। কেমন করে যাব জানিস? আমি মোড়াবো মাথার ঘটিব যোগিনীর বেশ। আমি মোরাবো মাতার কেশ, ধরে বোঝো নির্বেশ। ওঠাবো বাবা ফাটুকে এসো। ধরিব নির্বেশ।
আমি চলে যাব মোরাভো মাতারও কেশ ধরিব যোগিনী বেশ যদি আমার বিয়া নাই আসে। আরে কি করব জানিস? ওই যোগিনীর বেশে ধরে আমি কি করব জানিস? মথুরা নগরে যাব। আর কি করব? ওই মথুরা নগরের প্রতি ঘরে ঘরে আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হইয়া। ওই মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনীর বেশে। মরিবে মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগী বেশে। বলি যদি কারো ঘরে মিলে গুণনিধি, যদি পারো মনে নয়নে বিধি, বাঁধিব আঁচল দিয়া, বাঁধিব আঁচল দিয়া। যদি কারো ঘরে মিলে গুণনে বাঁধিব আঁচল দিয়া। ওই মথুরা নগরের ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বলছি? ঘরে ঘরে যাব। তাহলে অলংকার পরিত্যাগ করব, তাহলে অঙ্গে কি ধারণ করব? আমি গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, শ্রবণে কুণ্ডল করি। আমার ভাষণ ধরিব শবন কুণ্ডল তাই গেরুয়া বসন অঙ্গেতে করিব, শ্রবণে কুণ্ডল দিব।
কৃষ্ণ বলে আমি পথে পথে বেড়াই কৃষ্ণ কৃষ্ণ চলে আরে আমি পথে পথে আমি বেড়াই গো কৃষ্ণ 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 বলে বলি একবার কৃপা করো বলে কৃষ্ণ 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 বলে একবার কৃপা করো কৃষ্ণ 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 বলে একবার কৃপা করো বলে কৃষ্ণ 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 বলে একবার কৃপা করো বলে কৃষ্ণ 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 বলে একবার কৃপা করো বলে কৃষ্ণ 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 বলে মথুরা নগরে বেড়াইব তাহলে বলছে গেরুয়া বসন অঙ্গেতে পড়িব শ্রবণে কুণ্ডল পরি গেরুয়া কেন গেরুয়া বসন কেন করবে না গেরুয়া বসনটা অতি সম্মানের তাই না মাতৃ রঙে রাঙা বসন এই বসন রাধারানী তো যুবতী তাহলে ওই মথুরা নগরে যদি যায় একজন যুবতী মেয়ে তাহলে তার মান বাঁচাতে পারবে না তাই ওই মাতৃ রঙে রাঙা বসন সাধুর বেশের কদর করতে হবে জগৎকে দেখিয়ে দিলে যে দেখো কৃষ্ণ ভজন করতে গেলে আগে ওই যে সাধুর বসন ওই বসনটা আগে অঙ্গে ধারণ করো আমি কৃষ্ণ ভজন করছি কণ্ঠে কণ্ঠী মালা নিলাম না ললাটে তিলক অঙ্কন করলাম না ডোরহি কৌবিন বহির্বাস করলাম না কোনো আচরণ শিখলাম না অথচ আমি ভক্ত সে যে ভক্ত বলছি লোকের কাছে বলে বেড়াচ্ছি আমি ভক্ত না হবে না এই বেশেরও কদর করতে হবে বেশে এই বেশেও কত অমানুষ ও মানুষ হয়ে গেছে তার কত দৃষ্টান্ত রয়েছে চোর একটা ছোট করে দৃষ্টান্ত দিই একটি চোর সারা জীবন চুরি করে তা চুরি করতে করতে একটা গৃহস্থ বাড়ি থেকে কিছু সম্পদ চুরি করে এনে রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে রাত্রিবেলা সেই সময় এক সাধু সেই চোরটিকে ধরলেন বললে এত রাতে কোথায় যাও তা সাধুর গলায় একটি ছুরি ধরে বলছে যে যা দেখেছো কাউকে তুমি কিছু বলবে না যদি বলো তো এইখানে বলে ঠিক আছে বলবো না তবে বলবো না একটা শর্তে বলে কি শর্ত বললে তুমি তো সারা জীবনে চুরি করো তো আমি তোমাকে একটি কথা একটু উপদেশ দেব কি না বললে যে তুমি সারাদিন চুরি করছো ঠিক আছে কিন্তু একদিন তুমি ওই সাধুর বেশ ধারণ করে একটা দিন এক মাসে একদিনও হলে তুমি সাধুর বেশ ধারণ করে নাম সংকীর্তন করবে দেখুন সাধুর দয়া কত ওই জন্য বলছে বৈষ্ণবের দয়া কতখানি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নয় শোনো সনাতন তাহলে জীবে দয়া বৈষ্ণবের স্বভাব হচ্ছে জীবকে দয়া করা কৃপা করা করুণা করা বৈষ্ণব যদি দৈন্যতা সম্পন্ন না হয় তাহলে সে বৈষ্ণবে কখনোই বৈষ্ণব না বেশ নিয়েছে ঠিক আছে কিন্তু তার মধ্যে যদি দৈন্যতা না হয় মহাপ্রভু বলে দিলেন না
ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে কীর্তনিয়া সদা হরি। তৃণাদপি শুনিছে তৃণ হইতে নিজ হইয়া বৈষ্ণব লবে নাম আপনে নিরভিমানী অন্যে দিবে মান। তৃণ হইতে নিজ হইয়া সদা লবে নাম বৈষ্ণব আপনে নিরভিমানী অন্যে দিবে। বৃক্ষ সম সহিষ্ণুতা বৃক্ষ সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে তারণ ভৎসনে কারে কিছু না বলিবে। অর্থাৎ বৃক্ষের যেমন সহ্য গুণ রয়েছে, ওর থেকে যদি একটা ফল একটা ডাল কেটে নেওয়া যায় ও কিন্তু কিছু বলে না, বরঞ্চ ওই কাটা জায়গা থেকে আবার ফুলে ফেপে উঠে আমাদেরই সাহায্য করে। আর যদি আমাকে কেউ মান দিক বা না দিক, সর্বজীবের মধ্যে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবের মধ্যে কৃষ্ণ বিরাজ করছে এই ভেবে বৈষ্ণব সবার কাছে মাথা নত করে চলেছে। তাহলে আজ সেই বৈষ্ণবে বলছে কি যে মাসে হলেও একদিন তুমি হরিনাম সংকীর্তন করবে বেশি। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি কারো কাছে বলবো না। ঠিক আছে, একটা দিন তো মাসে একটা দিন করে দেবে, তবু আমাকে আমার কথা যদি বলে কাউকে তাহলে আমার শাস্তি হবে। তখন কি করলে? সেই চোর প্রত্যেক দিন প্রতিনিয়ত চুরি করে, ঠিক আছে, কিন্তু ওই মাসে একদিন বেশি নিয়ে হরিনাম করে, একটি বৃক্ষতলে বসে হরিনাম করে। তো একদিন ওই দেশের যে জমিদার বা রাজা ঘোষণা করলেন যে আজ অমুক দিন আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে। তো যত যত বৈষ্ণব আছে সেনাপতিদের পাঠিয়ে দিলেন, যাও সকলকে আমন্ত্রণ করে এসো। তো সকলকে যেমন আমন্ত্রণ করেছে, তো যেতে যেতে পথের মাঝখানে ওই বৃক্ষতলে বসে আছে। সেই দিনে ভাগ্যক্রমে সেই মাসের মধ্যে একদিনে বসে আছে, নাম জপ করছে বেশ ধরে। তো সেনাপতি সৈন্য সামন্ত গিয়ে সেই সাধুকে, সেই চোররূপী সাধুকে ডেকে বলছে যে অমুক দিনে জমিদারের বাড়িতে বৈষ্ণবের সেবা হবে, তোমার নিমন্ত্রণ থাকলো, তুমি যাবে। ঠিক আছে। এইবার চোরের মধ্যে হঠাৎ করে যেন একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি সারা জীবন চুরি করি, কিন্তু এই যে বেশ ধরে আমি হরিনাম করছি, তা ওই যে রাজার যে সৈন্য সামর্থ্য আমাকে চিনতে পারলো না, আমাকে সাধু ভেবে আমাকে কিনা নিমন্ত্রণ করলে। আমার ভিতরে সাধুত্ব নেই, শুধু বাইরের জগৎটাই আমার সাধুত্ব রয়েছে, কিন্তু আমাকে সাধু ভেবে নিমন্ত্রণ করলে। তো কি করেছে? দৈবক্রমে বলে ঠিক আছে জমিদার বাড়িতে যাব, সাধু সেবার ছল করেই যাব, গিয়ে যদি কোনো কিছু লুট করে আনতে পারি তো ভালোই হবে জমিদার বাড়ি, মনে মনে চিন্তা করছে। এইবার সকলে গিয়েছে, সাধুর হাট বাজার বসেছে, সেখানে সেই সাধু গেছে যে সাধু ওই চোরকে উপদেশ করেছিল। এইবারে সাধু যেমনই গেছে, সকল সাধুর বাজারে বসেছে, যেমনই বসেছে সকলকে বৈষ্ণব সেবা দিচ্ছে, বৈষ্ণব সেবা দিচ্ছে। মহারাজ নিজে করজোরে কৃতাঞ্জলি করতে সকল সাধু বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়ে তাদেরকে সেবা করাতে বসেছে, সকলকে অন্ন ব্যঞ্জন আদি সেবা করিয়ে। এইবার কি করছে? সেই চোর মনে মনে ভাবছে কখন একটু সুযোগ পাবো আমি চুরি করতে যাব, রাজার কোনো কিছু যদি চুরি করা যায়। কিন্তু এমনই সময় মহারাজ অনেক ধন রত্ন সম্পদ নিয়ে এসে সেবা দিলে দক্ষিণা দিতে হয়। প্রত্যেক সাধুর কাছে অতি দিন ভাবে ওই ধন সম্পদ স্বর্ণ মুদ্রা এক হস্তে যতগুলো উঠছে সেই স্বর্ণ মুদ্রা প্রদান করছে।
এবার প্রদান করতে করতে সেই চোর রূপী সাধুর কাছে দিয়েছে। এইবার যেমনই বলে দিয়েছে, সেই সাধু বলছে, আমি এতদিন ধরে চুরি করেও আমি এত কিছু উপার্জন করতে পারি না। কতখানি করুণা, ঠাকুরের করুণা যখন হবে, কৃষ্ণ কবে কৃপা করবে কেউ করতে পারে না। অতিহীন জমছে, তবু আমার এত দয়া, অতিহীন হলে প্রভু মনে করে যে কৃপা করবে, তাহলে অতিহীন জনেও টেনে তো। আর যদি মনে করে না থেকে আমি কৃপা করব, যদি মনে করে যে না একে আমি কৃপা করব না, অতি সাধন ভজন করলেও সে কখনো এগোতে পারবে না। চোর রূপী সাধুকে প্রভুর কত কৃপা, কৃপা কেমন করে আসে? ওই যে বৈষ্ণবের বাজারে না গেলে, সাধুর বাজারে না গেলে কৃপা আসে না। ভগবানের কৃপা, ওই কৃপাটাই ওই মূর্তিমন্ত গুরু বৈষ্ণব রূপে বিরাজ করে। ওই কৃপাটাই মূর্তিমন্ত হয়ে গুরু বৈষ্ণবে সাধু হয়ে বিরাজ করে আমাদের চোখের সম্মুখে। তাদের থেকেই কৃপা নেমে আসে। কৃপা এমনি এমনি পাওয়া যায় না, সাধুর বাজারে যেতে হবে, সাধুর চরণ ধুলি অঙ্গে মানতে হবে, তবে তো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কি বলছে যে শোনো, সেই চোর মনে মনে ভাবছে, এতদিন চুরি করলাম, এত সম্পদ তো আমি উপার্জন করিতে পারলাম না, কিন্তু আজ সাধুর বেশ ধরে আজ যে সম্মান আমার যোগ্য নয়, রাজার কাছে সেই সম্মান পেলাম। আর কি এতদিনে যা আমি উপার্জন করতে পারি নাই, সেই সম্পদও পেলাম। তাহলে যে বেশ ধারণ করে আমি না চাইতে হরি বল, হরি বল, হরি বল, আই হরি বল। আমি আর সেই বেশ সাধন বৈষ্ণব তাকে উপদেশ করেছে, তুমি মাসে একদিনও হরিনাম করো, সেই বৈষ্ণবের চরণ দুখানি হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, প্রভু এত কৃপা যখন তুমি করেছো, তাহলে আমি আরেকটু কৃপা করো প্রভু। বলি কৃপা করে তোমার চরণে রাখো, কৃপা করে তোমার চরণে রাখো, করে তোমার চরণে রাখো, আমায় চরণে ধারা করোনা কৃপা করে তোমার চরণে রাখো, আমার চরণ ছাড়া আমায় করো না গো, কৃপা করে তোমার চরণে রাখো, চরণে ছাড়া
আমাকে তোমার চরণে রাখো, আমায় চরণে ছাড়া করোনা গো প্রভু তোমার ওই চরণে আমি শরণ নিলাম। আমার চরণ ছাড়া করোনা গো, ওই চরণে শরণ কোনদিন চরণে ছাড়া করো না গো। মেরে চরণে শরণ নিলাম। চরণে ছাড়া করো না গো। ওই চরণে শরণ ওই চরণে ছাড়া মতি ধরে, ওই চরণে শরণ ওই চরণে ছাড়া মতি ধরে। চরণে শরণ নিলাম। বাবারে আমার চরণে গো। তাই বলছি যে রাধে তুমি তো মথুরা নগরে যাবে ওই গেরুয়া বসন ধরে, তা তুমি যদি মথুরা নগরে যাও সেই মথুরা নগরে গেলে সেখানে তুমি কোল বাঁচাতে পারবে না। কেন না মথুরা নগরের লোক ভালো নয়, তারা সাধারণ রোগী পোষণ করে, সেখানে গেলে তুমি কোল বাঁচাতে পারবে না। তা রাধারানীর এমন দশা দর্শন করে রাধারানীর আমারে আজ অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। উদয় হয়েছে আজ কি হচ্ছে? থরথর করে কাঁপছে। কৃষ্ণ কথা বলতে 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 অঙ্গ যেন কম্পমান হচ্ছে। দুই নেত্র দিয়ে অবিরত বাড়ি ধারা বয়েই চলেছে, অবিরত বাড়ি ধারা বয়েই চলেছে। বলছি সখী, এই ক্ষণে যদি আমার বধূকে না এনে দিস তাহলে আমি প্রাণে বাঁচব না, আমি প্রাণে বাঁচব না। 100 বৎসর হয়ে গেল বধূ তো আমার কই ফিরে এলো না। আর ফিরে এলো না। ওই তো রাধারানী আমার সখীদের কাছে বলছে, শোনো সখী, কৃষ্ণ বিরহে আমার দেহ মন প্রাণ সব একেবারে জর্জরিত হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। আমি বোধহয় আর প্রাণে বাঁচব না। প্রাণে বাঁচব না কথাটা বলা ভুল, জানিস? যেই দিন হইতে আমার বধূ আমার ছেড়ে চলে গেছে, বলি সেই দিন হইতে আমার প্রাণ খানিও চলে গেছে। আমি তো বেঁচে নেই, আমি আধা মরা হয়ে বেঁচে আছি। তবে এখন কি মনে হচ্ছে জানিস? আমি বুঝি আর বাঁচব না। সখীগণের কাছে এমন কথা বলছে ললিতা। সখী বলছে, শোন, তুই এই কথা বলছিস, কিন্তু তোকে বেঁচে থাকতে হবে, তোর বধূকে আমরাই এনে দেব। রাধারানী আমার কি বলছে, ও গো মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। আর মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আনো হেন গুণ নিধি, দিয়ে যাব। আর কানো হেন গুণ নিধি, তারে দিয়ে যাব। গানো গানো গুণনিধি, কারে দিয়ে যাব। আনো হেন গুণ নিধি,
কারে কাছে তারে দিয়ে দাও। আমার মতো তারে সেবাকে করিবে কারো কাছে দিয়ে যাও। আমার মতো করে সেবা করিবে তার কাছে আমি তাদের দিয়ে যাব। আমার মতো করে সেবাকে করিবে নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে। সেবা করে আত্মসুখ বিসর্জন দিলে আমার মতো তারে সেবা করিবে আত্মসুখ বিসর্জন দিয়ে সেবা করিবে আত্মসুখ বিসর্জন দিয়ে আমার মতো তারে সেবা করিবে। কাছে তাদের দিয়ে যাব। তাই বলছে আমি মরিব মরিব সত্যি নিশ্চয় মরিব, কানো হেন গুণনিধি কারে দিয়ে যাব, কার কাছে দিয়ে যাব? আমার মতো করে কে সেবা করবে? নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা যারে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। কৃষ্ণ সেবা করতে গেলে নিজের বাসনা কামনা সব একেবারে দূর করে দিতে হবে। যতক্ষণ না দূর হবে কৃষ্ণ সেবায় কখনো পরিপূর্ণতা পাওয়া যাবে না, আর কি প্রেম উৎপন্ন হবে না, হৃদয়ে প্রেমের উদয় হবে না। কারণ রাধারানী কিন্তু পরিপূর্ণভাবেই গোবিন্দের কাছে সমর্পিত। তাই তো শাস্ত্রে বলছে চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ যেই আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ যেই আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। তাহলে কৃষ্ণের বাসনা ইচ্ছা পূর্ণ করাই যার আরাধনা। ভাগবতে রয়েছে, বলছে সর্বভাগবতে রাধারানীর নাম নেই। শাস্ত্র যারা ভাগবত পড়েছে টোটাল পুরো ভাগবতের মধ্যে কিন্তু রাধারানীর নাম উল্লেখ নেই, কিন্তু একটা জায়গায় ওই গোপী গীতের মধ্যে রয়েছে। যখন রাসমঞ্চে গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলে সেই সময় এই গোপীরা বলেছিলেন, অনয়ারাধিতে অনয়ারাধিতে অনয়ারাধিতে। এই যে অনয়ারাধিতে রাধিতে, এই রাধিতে রাধিতে করতে রাধা মানে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নেই, পরোক্ষভাবে রাধারানীর নাম উল্লেখ আছে। অর্থাৎ সখীগণ বলছে নিশ্চয়ই কোনো একজন সখী আছে যে গোবিন্দকে অধিক সেবা দিয়ে কৃত করেছে, তাই তো তিনি তাকে নিয়ে অন্তর্ধান করেছে। তাহলে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ যেই আরাধনে, কৃষ্ণের মনোবাসনা পূর্ণ করাই যার আরাধনা। দিবানিশি যে জন আরাধনা করছে, সাধন করছে, কিভাবে কৃষ্ণ ভালো থাকবে, কিভাবে কৃষ্ণ সুখে থাকবে। সেবা দিতে গিয়ে আমরা সাধারণত একটা নকুলদানা আর বাতাসা ঠাকুরের কাছে দিয়ে কি বলি, যে ঠাকুর এইটুকুতেই সন্তুষ্ট থাকো। তাও হয়তো বলিনি, ওই হয়তো দেওয়ার কথা তাই দিই, কারণ উপবাসে যাবে তাই ওই একটা বাতাসা দিয়ে ঠাকুরকে দিয়ে চলে আসে। কিন্তু সেবা কাকে বলে? কৃষ্ণ সেবা কিন্তু এমন নয়, কৃষ্ণ সেবা অতি দুর্লভ। রামানন্দ রায় ওই চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদে রামানন্দ রায় বলেছিল, প্রভু সর্বশেষে প্রভু বলেছিল না যে রায় কহ পর শ্লোক কর সাধ্যেরও নির্ণয়। প্রভু কহে পর শ্লোক কহ সাধ্যেরও নির্ণয়। তাহলে সেই সময় অনেক কৃষ্ণ কথা আলোচনা হয়েছিল, সর্বশেষে রামানন্দ রায় একটি কথা বলেছিলেন, বলে প্রভু শোনো শোনো, এই জগতে জানবে যদি কোনো মানুষের মধ্যে কৃষ্ণ সেবা করব এই বাসনা মনের মধ্যে জাগে, লালসা জাগে, জানবে তার এক জন্মের নয় বহু বহু জন্মের সুকৃতি তার মধ্যে আছে, তাই তার মধ্যে কৃষ্ণ সেবা করার বাসনা জেগেছে। সামান্য বাসনা আমি সেবা করব, তাহলে সেবাটা কত জন্মের স্বীকৃতি চাই?
সেবাটা কত জন্মের স্বীকৃতি চাই। আমি যে কৃষ্ণ সেবা করব এই বাসনা আমার মধ্যে যদি যদি জন্মে, জানতে হবে যে বহু বহু জন্মের পূর্ণ ফল স্বীকৃতি নিতাই। হরি বল, হরি বল, হরি বল। বহু বহু জন্মের পূর্ণ ফল সঞ্চিত আছে, তাই আমি কৃষ্ণ সেবা করব এই বাসনাটা। তাহলে রাধারানী আজ বলছে, বল বল নিষ্কামে নিঃস্বার্থ হয়ে আমার বধূকে সেবা করবি। আর কি বলছে, ওগো তোমরা যতে কো সখী মন্ত্র দিও কানে, তোমরা যত সখী মন্ত্র দিও কানে, আমার মরণে কালে কৃষ্ণ শোনায় যতনে, আমার মরণ কালে কৃষ্ণ না শ্রবণ দিও কানে, মরণে কালে কৃষ্ণ কানে আমায় কৃষ্ণ নামে করনে দিও, কৃষ্ণ নাম করনে দিও, কৃষ্ণ নামে করনে দিও। কৃষ্ণ নাম করনে দিও, যেদিনই আমি যাত্রা করব কৃষ্ণ নাম করনে দিও। ওই শেষের দিনে অন্তিমকাল তাহলে বলছে শেষের দিনে ওই কৃষ্ণ নামে দিও মা। বলো তো যে শেষের দিনে এই যে আমার আমার করে বাড়ি ঘর সকল কিছু করেছি, এই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার বন্ধু, আমার বান্ধব, আমার পিতা, আমার মাতা, সব সময় আমার 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 করে চলেছে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছি, আমার ছেলে